ক্ষেত্রে আসলে খুব গুরুত্বপূর্ণ সামনের সম্মেলন এবং আমাদের যে রাজনীতিক এবং সামাজিক প্রতিবেদন মূল কাজ সম্মেলনের গত 3 বছরে যা ঘটেছে, অভিজ্ঞতা হয়েছে, আন্দোলন সংগ্রাম পরিচালনা করতে গিয়ে দুর্বলতা এবং যে কাজ আমাদের আগামী দিনে করতে হবে, যেভাবে করতে হবে, তার যে রাজনৈতিক দিশা এবং তার সঙ্গে সাংগঠনিক কাঠামোকে আরো মজবুত করা দুর্বলতা থাকলে বিভিন্ন কাজকর্ম আন্দোলন সংগ্রাম করতে আরো বেশি মানুষকে জড়ো করার বিষয়ে প্রতিবেদন রাখা হয়েছিল সম্পাদক মন্ত্রীর তরফ থেকে। আমরা বিমান প্রতিযোগিতা রেখেছিলেন প্রথম দিন, এটা আলোচনা 60 জন অংশগ্রহণ করে এবং গতকাল সেটা সর্বসম্মতিক্রমে যা সংশোধনী নামের নিয়ম যা আছে সেগুলোকে গ্রহণ করে আমরা গ্রহণ করেছি এবং সেখানে আহ্বান জানানো হয়েছে আমাদের যে রাজ্য তৃণমূল কংগ্রেসের এই যে একটা অগণতান্ত্রিক কার্যকলাপ, গণতান্ত্রিক অধিকারকে সন্তুষ্ট করার চেষ্টা এবং সন্ত্রাস যে পরিস্থিতি তৈরি করা হয়েছে তাকে এবং দুর্নীতির যে রাজত্ব কায়েম করা হয়েছে তাকে সরিয়ে অরাজকতা এবং নিরাপত্তাকে সরাতে হবে এবং বিজেপির সাম্প্রদায়িক শক্তি তৃণমূলের এই অবস্থানের জন্য যে সুযোগ দেওয়ার চেষ্টা করছে সেই বিজেপিকেও পরাস্ত করতে হবে, ঠেকাতে হবে। গরিব মানুষকে, মেহনতি মানুষকে, শ্রমিক এবং কৃষককে কিভাবে তাদের যে জীবন যুদ্ধ তাতে রিলিফ দেওয়া যায়, এই কর্মসূচি নিয়ে তো বাংলা সরকার তৈরি হয়েছিল আন্দোলন সংগ্রামের কর্মশীর্ষে এবং 34 বছর ধরে শুধু ভূমিসংস্থা প্রশাসন বর্জন নয়, শুধু পঞ্চায়েত ব্যবস্থার মাধ্যমে ডিসেন্ট্রালাইজেশন নয়, শিক্ষার প্রসার, সমস্ত বাড়ি থেকে ছেলেমেয়েরা স্কুলে আসতে পারতো না, তাদের কাছে স্কুলের শিক্ষাটাকে প্রসার করা এবং তার সাম্প্রদায়িক সম্প্রতি রক্ষা শুধু নয়, বিভিন্ন জাত পাত ধর্ম বর্ণ ভাষা নির্বিশেষে মানুষকে গণতান্ত্রিক একটা ঐক্য গড়ে তোলা সম্ভব হয়েছিল। তার উপর দাঁড়িয়ে রাজ্যের দায়িত্ব সেবার নিচে যত মানুষ ছিলেন 77-এ তার থেকে একটা কোয়ান্টাম জাম্প, এটা কর্তৃত্বী যারা অর্থনীতিবিদ, এমনকি ইকোনমিক টাইমস আমি একটা লেখা আন্তর্জাতিক লেখা করেছিলাম যে গোটা পৃথিবীতে বিপ্লব না হলে এই কাঠামোর মধ্যে সবচেয়ে দ্রুত দারিদ্র সীমার নিচের মানুষকে দারিদ্র সীমার উপরে নিয়ে আসার যে রেকর্ড, সেটা এই কমফোর্টের আন্দোলন। তা সত্ত্বেও আমাদের যে দুর্বলতা, আমাদের যে তোমার যে সমর্থনের কমে যাওয়া, তার পিছনে আমাদের প্রশাসনের কাজ, আমাদের রাজনৈতিক স্থিতি, আমাদের রাজনৈতিক কর্মসূচি, আমাদের সাংগঠনিক কাজকর্ম, আমাদের সরকারের প্রতিকূলতা, এই নিয়ে আমরা পর্যালোচনা করেছি। কেন্দ্রীয় কমিটি করেছে, নির্বাচন পর্যালোচনা করেছে, রাজ্য কমিটি করেছে, কিন্তু আমরা রাজ্য সম্মেলনে যখন করেছিলাম এটাকে আরো ব্যাপক একটা পর্যালোচনার প্রয়োজন আছে। আমরা সবাই জানি আমরা কেউই ইতিহাসে ফিরে যেতে পারি না, কিন্তু 2 বছর লাগাতার বামপন্থীর একটা ইতিহাস এবং আমরা বামপন্থীরা প্রতিষ্ঠাভাবে সেই ইতিহাসকে পর্যালোচনা করে, কারণ আমরা ইতিহাসকে বদলাতে পারি না, প্রতিজ্ঞার মতো আমরা ইতিহাস পাল্টাতে পারি, পাল্টানোর চেষ্টা করা উচিত, মিথ্যা ইতিহাসকেও পাল্টাতে পারি। আমরা তো ইতিহাসে ফিরে যেতে পারি, কিন্তু ইতিহাস থেকে আমরা শিক্ষা গ্রহণ করি নতুন ইতিহাস তৈরি করার জন্য এবং যাতে দাঁড়িয়ে যে ভুল ত্রুটি যে দলটা হয়েছিল সেটাকে যাতে আমরা দূর করতে পারি এবং নতুন উদ্যমে নতুন উদ্যোগে মানুষের কাছে যেতে পারি। আমাদের যে অভিজ্ঞতা এবং মানুষের যে অভিজ্ঞতা তার যাতে মিলন করতে পারে এবং সেজন্য দাঁড়িয়ে আমরা এই প্রথম এটা একটা ঐতিহাসিক সন্ধিক্ষণ করতে হবে। কমিউনিস্ট পার্টি প্রথম আমরা আমাদের সম্মেলনে যে প্রস্তাব পেশ করেছি সেটা আগে মানুষের জন্য আমরা রিলিজ করে দিয়েছি এবং একটা বড় অংশের সমর্থক, দরদি, এমনকি সমালোচক এবং যারা তথ্য খোঁজ খবর রাখেন তারা আমাদের মতামত জানিয়েছে। তারা যে তালা চাবিওয়ালা নিয়েছে তাকে বলেছিল তালা ভাঙো, সে বলেছে না আমি তালা ভাঙবো না, এই অপরাধ সরকারি পুলিশ করতে পারে কিন্তু একজন নাগরিক এটা করতে পারে না। তখন দাঁড়িয়ে নকল চাবি বানানো হয় এবং সেই চাবি বানিয়ে আবার কিছু কাগজপত্র বার করে সেটা সিজার দিচ্ছে। তাহলে গুরুত্বপূর্ণ এই জন্যই বললাম একটা এনজিও সেটেলমেন্টের একটা প্রজেক্ট, সেই প্রজেক্টের ইমপ্লিমেন্টেশন সেটা রাজ্য সরকারের সঙ্গেও সম্পৃক্ত। তাহলে কেস কি, অভিযোগকারী কি, অভিযোগটা কি এবং যে অভিযুক্ত যদি হয় আরো তাহলে তাকে খবর দিতে হয়, তাকে তার কাছে পারমিশন চাইতে হয়, কিন্তু সেটা না করে তারা তালাকে নিয়ে একেবারে এখন যেমন নজরদারি করছে, এটা হচ্ছে তিনি একেবারে নজরদারি নয়, এটা হচ্ছে হামলা বেআইনি।
তবে আজকে একটা প্রজেক্টের এরও থাকে তো তার গাইডলাইন থাকে, তাতে একটা প্রজেক্ট ডাইরেক্টর করতে হবে, অ্যাপয়েন্ট করতে হয় এইগুলো প্রজেক্টটাকে করার জন্য। যে একটা প্রজেক্ট ডাইরেক্টর করা হয়েছিল এই কর্মসূচিতে, তার বাড়িতেও গিয়েছিল তার পুলিশ। আমার তাকে কিছু বলার নেই, কিন্তু যে রাজনৈতিক ভাবনায় প্রেরিত কাজে যখন বলেছিলাম, যেদিন থেকে সরকার এসছে, নির্বাচনের ফল বেরিয়েছে, সরকার তৈরি হয়, সেই দিন আমি আর সূর্যবাবু ছুটে গিয়েছিলাম পশ্চিম মেদিনীপুরে গড়বেতায়। সেখানে আমরা কমিটিকে ফোন করেছিলাম। সেখান থেকে গিয়েছিলাম বাঁকুড়ায়, সেখানে ফোন করেছিল। সেখান থেকে গিয়েছিলাম বর্ধমানে, সেখানে ফোন করেছিল। প্রতিহিংসা না, হিংসা। প্রতিহিংসা তো একটা হিংসা হয়েছিল, তার পাল্টা একটা হিংসা। তারপরে দাঁড়িয়ে আমরা যখন বলেছিলাম সন্ত্রাসকে কোথা বাঁধছে, তখন মুখ্যমন্ত্রী বলেছিলেন দূরবীন দিয়ে কোনো সন্ত্রাস দেখা যাচ্ছে না। এখন তো তৃণমূলের যারা লোকজন, তারাও তো খুন হয়েছে বলে সিবিআই চাইছে। হুগলিতে নাসিরুদ্দিনের বউ, তপন দত্তের বউ হাওড়ায়, যেমন রাজনীতি করতেন না সুপ্রিয়া বরুণ বিশ্বাস। তারপরে প্রতিদিন গোষ্ঠীতে পুলিশ খুন হয়েছে, তাহলে দূরবীন থেকে আপনি দেখতে পারেন না। তিনি তো সরকার তৈরি হওয়ার 1 মাসের মধ্যে আমার স্ত্রীর যে কোয়ার্টার, সেই কোয়ার্টারের মুখ্যমন্ত্রী নিজেই গেছিলেন। 2011 কেন দিয়েছি, 2011 বললেন, মাত্র মনে করি না। সরকারি কোয়ার্টারে ডাক্তার, হাসপাতালের ডাক্তার হিসেবে যে কোয়ার্টার রয়েছে, তার জন্য সে অ্যালটমেন্ট লেটার আছে, সব আছে। মন্ত্রণালয়ের প্রশ্ন ছিল না, মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করছিলেন সরকারি হাসপাতালের কোয়ার্টারে যে বউয়ের সঙ্গে মহাবেশের থাকে কিনা। সাধারণত ভারতীয় সভ্যতায়, সংস্কৃতিতে পরিবার মানে হচ্ছে স্ত্রীর সঙ্গে স্বামী থাকে, স্বামীর সঙ্গে স্ত্রী থাকে। কিন্তু মুখ্যমন্ত্রী তার জন্য যেতে হয় নাকি খোঁজ নিতে, স্ত্রীর সঙ্গে তার বর থাকে কিনা। তারপরে কিছু টেলিভিশন চ্যানেল এই শিবাজি বাজার করলেন, একটা পার্টিকুলার টেলিভিশন চ্যানেলকে সঙ্গে নিয়ে গেছিল এবং তারা দেখালো হাসপাতাল দখল হয়ে গেছে, নির্মাণ হয়ে গিয়েছে। এবং তারপর চ্যালেঞ্জ করে এই কোয়ার্টার ছেড়েছে এবং প্রেস কনফারেন্স করে দেখিয়েছিলেন ডকুমেন্ট। তারপর তো মুখ্যমন্ত্রী বলেননি, মুখ্যমন্ত্রী বলেননি যে ওটা দখল ছিল না, মিথ্যাচার। তাহলে ওটা কি বলে? ওরা প্রতিহিংসা নয়। কারণ আমি তো কখনো 34 বছরের বামফ্রন্ট সরকারে তো তোমার কি ইটের গোড়া থেকে কিরকম এয়ার কন্ডিশন বাড়ি হলো, মমতা ব্যানার্জির বাড়ির চারদিকে অত সম্পত্তি হলো তার পরিবারে, না মানে কোনোদিন তো 34 বছরে কেউ যায়নি তার বাড়িতে। 1984 সালে যেখানে তিনি যখন এমপি হয়েছিলেন, প্রথম যখন ক্যাবিনেট হয়েছিলেন, তখন তার বাড়ির ছবি ক্যান্সার উঠে ছাপা আছে, আর এখন তার বাড়ি ছাপা আছে। তো আমরা তো কোনোদিন তো প্রতিহিংসার তখন বলা হতো যে তখন যদি কেউ গিয়ে থাকতো তাহলে তার বদলে করছে না। কটা অফিস দখল হয়েছিল, এটা এই জন্য বলছি, খবরের কাগজে টেলিভিশনের মাধ্যমে বিজেপি বলে সেই দেখি যে 34 বছরের বামফ্রন্ট আমলে এখন হচ্ছে। কটা অফিস বিরোধী দলে দখল হয়েছিল, কটা শহীদ বেদি ভাঙা হয়েছিল, কটা পতাকা দখলে জোর করে গিয়ে নিজের লাল ঝান্ডা লাগানো হয়েছিল, কটা ইউনিয়ন দখল হয়েছিল, কটা ছাত্র সংসদ দখল হয়েছিল। এরা তো সব বামফ্রন্ট আমলে তো তৃণমূল কংগ্রেস তৈরি করবে। তাহলে এটা প্রতিহিংসা নয়, শব্দটার বিরুদ্ধে। এটা হচ্ছে হিংসাটা, এটা হচ্ছে অসহিষ্ণুতা, এটা হচ্ছে একটা অগণতান্ত্রিক